মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। শাওয়ালের চাঁদের প্রথম জুমা, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম জুমাতে আমরা মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রকর মসজিদে এসে একত্রিত হতে পারলাম। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে 2026 ইংরেজি সনের মার্চের 27 তারিখ, চৈত্র মাসের আজকে 13 তারিখ, শাওয়াল মাসের 7 তারিখ। অত্যন্ত কঠিন একটি পরিস্থিতিতে আমরা জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হয়েছি। গতকালকে এবং এর আগে বড় বড় কয়েকটি দুর্ঘটনা আমাদের দেশে ঘটে গেছে। একদিন আগে একটি যাত্রীবাহী বাস পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। গতকালকে আমাদের কুমিল্লাতেই একটি প্রাইভেট কার এবং বাসের সংঘর্ষে একই ফ্যামিলির 4 থেকে 5 জন মানুষ ইন্তেকাল করেছেন। এছাড়া একটি ট্রেনের মধ্যেও আগুন লাগতে আমরা দেখেছি। এরকম বহু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। খুবই ঘন ঘন দুর্ঘটনাগুলা ঘটে যাচ্ছে এবং বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে, বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে আমরা জুমার সালাতের জন্য একত্রিত হয়েছি আল্লাহর ঘরে। আমরা বিশেষত আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন, সর্বপ্রকার দুর্ঘটনা, আযাব গজব এবং বিশ্বব্যাপী যে ধ্বংসযজ্ঞ চলছে যুদ্ধের নামে, এটা থেকেও যেন আল্লাহ বিশ্ববাসীকে মুক্ত করেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই আমাদের চলাফেরার ক্ষেত্রে বিপদ মুসিবত চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখে। কেবলই মাত্র আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া আমাদের রক্ষা পাওয়া সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রক্ষা, আমাদের হেফাজতের জন্য, আমাদের জান মাল নিরাপত্তার রক্ষার জন্য বিশেষ কিছু মাসনুন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এগুলো আমাদেরকে নিয়মিত পাঠ করতে হবে। একটি কমন দোয়া হয়তো আমরা সবাই সকলে জানি, তারপরও আমরা জেনে নেব। সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার করে আমাদের অবশ্যই পাঠ করা উচিত। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা খুবই প্রসিদ্ধ একটি দোয়া। আমাদের যাদের মুখস্থ আছে আমরা সকাল সন্ধ্যা এটা পাঠ করব। যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নিব। সামান্য ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বর্ণনাকারী আবান, তিনি বললেন যে আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ঘটনা শুনেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত। কোনো ব্যক্তি যদি এটা সকালবেলায় 3 বার পাঠ করে, রাত্রি পর্যন্ত তাকে কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনা তাকে আক্রান্ত করবে না। ওমান ক্বালাহা হিনা ইউমসি, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় এটা 3 বার পাঠ করে, সকাল পর্যন্ত তাকে কোনো ধরনের কোনো মুসিবত দুর্ঘটনা তাকে আক্রান্ত করবে না। এই দোয়াটা সকাল সন্ধ্যায় আমরা পাঠ করার চেষ্টা করি। এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ,
আল্লাহর নামে শুরু করলাম। আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, যার নামের সাথে আসমান এবং জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, যার নামের বরকতে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী। এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব, আমাদের বাচ্চাদেরকে এটা শিখিয়ে দেব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যখন বর্ণনাকারী আবান অন্যদেরকে শোনাচ্ছিলেন তখন তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। শ্রোতারা তার দিকে তাকাচ্ছিলেন এই কথাটা শুনে, কারণ তিনি যদি বিপদগ্রস্ত, তিনি পক্ষাঘাতগ্রস্ত। আবান বলেন, আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমি যা শুনেছি রাসূলের হাদিস আপনাদেরকে তাই শুনিয়েছি। তবে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য তাকদীরে যা লিপিবদ্ধ সেটা সংগঠিত হওয়ার জন্যই একদিন আমি এই দোয়া পাঠ করতে পারি নাই, আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি তাকদীরে আমাদের জন্য কোনো বিপদ লিপিবদ্ধ হয়ে যায়, এটার মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণ থাকে, সেটা ঘটবেই। আর যেদিন ঘটে যাবে সেদিন আমরা হয়তো এই দোয়াটা ভুলে যাব, এই দোয়াটা আমরা পড়তে পারবো না। এই জন্য সদ্জ্ঞানে স্বেচ্ছায় কখনো আমরা এই দোয়াটা ত্যাগ করব না। এরকম বহু ঘটনা, বহু ব্যক্তি যারা সারা জীবন ধরে এই দোয়া আমল করেছেন, কিন্তু যেদিন তিনি দুর্ঘটনায় শিকার হয়ে গেলেন সেদিন তিনি এটা ভুলে গেলেন। এরকম ঘটনা বহু ঘটে যায়। এজন্য আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটা আমাদের উপর আরোপিত হবেই, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আরেকটি হাদিস আমরা শুনে নেই, তাবরানি শরীফের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গায় বসে আছেন। জাআ রাজুলুন ইলা আবি দারদা ফাকালা ইয়া আবা দারদা ইহতারাকা বাইতুক। একজন লোক এসে বলল, হে আবু দারদা, তোমার ঘর, তোমার বাড়িতে আগুন লেগেছে। ফাকালা মাহতারাকা বাইতি, আমার ঘরে আগুন লাগে নাই। আবু দারদা কি বললেন? আমার ঘরে আগুন লাগে নাই। সুম্মা যা আখার, আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া আবা দারদা ইহতারাকা বাইতুক, তোমার ঘরে আগুন লেগেছে, তোমার বাড়িতে আগুন লেগেছে। ফাকালা মাহতারাকা বাইতি, তিনি বললেন, না, আমার বাড়িতে আগুন লাগতে পারে না, আমার ঘর জ্বলতে পারে না। সুম্মা যা আখার, তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বলল, ইয়া আবা দারদা, তোমার বাড়ির আশেপাশে আগুন লেগেছিল, যখনই তোমার ঘরের কাছে এসেছে, বাড়ির কাছে এসেছে, আগুন নিভে গেছে, তোমার বাড়ি রক্ষা পেয়েছে। ফাকালা, আবু দারদা বললেন, কদ আলিমতু আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা লাম ইয়াকুন লিয়াফআলা। আবু দারদা বললেন, আমি জানতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে এরকমটা করবেন না, আমার বাড়িতে এরকম ঘটনা ঘটবে না, আমি জানি। ফাকালা রাজুলুন ইয়া আবা দারদা মা নাদিরি আইয়ু কালামিকা আ'জাবু কওলুকা মাহতারাকা আও কওলুকা ক্বাদ আলিমতু আন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা লাম ইয়াকুন লিয়াফআল। ব্যক্তি জিজ্ঞেস করলো যে আমরা আশ্চর্য হলাম আপনার কথায়, যে আপনি যে বলতেছেন যে আমার বাড়ি জ্বলতে পারে না, আমার বাড়িতে আগুন লাগতে পারে না, আর আল্লাহ আমার সাথে এরকম করতে পারেন না, এটা কিভাবে বললেন? আমরা আশ্চর্য হলাম, বাস্তবতে এটি ঘটেছে, আপনার বাড়িতে রক্ষা পেয়েছে। ক্বালা,
যাতা লিকালিমাতিন সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালাহুন্না হিনা ইউসবিহু লাম তুসিবহু মুসিবাতুন হাত্তা ইউমসি ওয়া মান ক্বালাহুন্না হিনা ইউমসি লাম তুসিবহু মুসিবাতুন হাত্তা ইউসবিহু। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু কালিমা শিখেছি, কিছু কথা শিখেছি। তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা এই কথাগুলি কোনো ব্যক্তি পাঠ করে, এই কালিমাগুলি পাঠ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তাকে কোনো ধরনের কোনো আফত বিপদ স্পর্শ করবে না। আবার যদি সে ব্যক্তি সন্ধ্যাবেলা এই কালিমাগুলি পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত তাকে কোনো ধরনের আফত বিপদ স্পর্শ করবে না। যেহেতু আমি এই দোয়াটা সকালে পড়েই বাড়ি থেকে বের হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অবশ্যই সত্য, অতএব আমি অত্যন্ত ইয়াকিনের সাথে এই কালিমাগুলি বিশ্বাস করেছি এবং পাঠ করেছি। এজন্যই আমি দৃঢ়তার সাথে এটা বলতে পারছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন, আমার পরিবার পরিজনকে রক্ষা করবেন। সবারই আগ্রহ জাগলো যে এই কালিমাগুলো কি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেটা শুনিয়ে দিলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي أعوذ بك من شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। এই দোয়াটা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন, শিখেছেন, মুখস্থ করেছেন, নিয়মিত সকাল সন্ধ্যায় তিনি এটা আমল করেছেন। এই জন্য তিনি এত দৃঢ়তার সাথে বলেছেন যে আল্লাহ আমার সাথে এরকম আচরণ করতে পারেন না। তাহলে আমরাও এই দোয়াটা মুখস্থ করে নেব, বেশি লম্বা নয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আলাইকা তাওয়াক্কালতু, আপনার উপরই আমি ভরসা করলাম, আপনার উপরই আমি তাওয়াক্কুল করলাম, ওয়া আনতা রব্বুল আরশিল আযীম, আপনি হচ্ছেন সম্মানিত আরশে আযীমের আপনি অধিপতি, আরশে আযীমের আপনি মালিক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রব্বুল আরশিল আযীম মা শা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আপনি যা চান তাই হয়, আর আপনি যা চান না তা হয় না। মা শা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আপনি যা চান তাই হয়, আপনি যা চান না তা হয় না। মা শা আল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার কুদরত ছাড়া, আপনি শক্তি ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তি কাজ করে না। আপনি যদি শক্তি না দেন, আপনি যদি কার্যকারিতা না দেন, তাহলে কোনো কিছুর মাঝে কার্যকারিতা আসে না। আপনার শক্তি ছাড়া কোনো শক্তি কাজ করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আমি জানি আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাসীন, এটা আমি স্বীকৃতি দিয়েছি। আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর আমি এটাও জানি যে যাবতীয় সব কিছুর জ্ঞান আল্লাহ পরিবেষ্টন করে
রেখেছেন, সমস্ত জ্ঞান আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বাহ আনতা আখিযু বিনাসিয়াতিহা। আর আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, আমার নিজের অনিষ্টতা থেকে, আমার নিজের নফসের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর ওয়া আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বা, আর সর্বপ্রকার সৃষ্টি জগতের সব কিছুর অনিষ্টতা থেকে, সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করলাম। আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বা আনতা আখিযু বিনাসিয়াতিহা, যার সৃষ্টি জগতের প্রতিটা বস্তুর জুটি আপনি ধরে আছেন। আনতা আখিযু বিনাসিয়াতিহা, প্রতিটা সৃষ্টির কোনো ক্ষমতা নাই, আপনি তাদের জুটি ধরে আছেন। আপনি যদি তাদেরকে দমন করেন তাহলে তারা কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহর কুদরতের কাছে সব কিছু রয়েছে। এজন্য বলে আমরা স্বীকৃতি দিচ্ছি আনতা আখিযু বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আর এটাও আমরা স্বীকৃতি দিচ্ছি আমার রব, ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সঠিক পথের উপর আছেন। আল্লাহ যা সিদ্ধান্ত নেন এটা সঠিক, আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, ত্রুটি নাই, এটাও আমরা স্বীকার করে নিচ্ছি। এই দোয়াটা আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে আমরা আমাদের সিকিউরিটির জন্য, আমাদের নিরাপত্তার জন্য আমরা কত ধরনের নিরাপত্তা ব্যবস্থা, কত পরিশ্রম করে আমরা নিরাপত্তা বিধান করার চেষ্টা করি। বাড়ির নিরাপত্তার জন্য, ব্যবসার নিরাপত্তার জন্য কত কিছু আমরা পরিশ্রম করি, চেষ্টা করি। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য যে অল্প সংখ্যক কিছু দোয়া যদি আমরা শিখার চেষ্টা করব না কেন, এই অল্প কয়েকটি কথা কেন আমরা শিখার চেষ্টা করব না? এই দোয়াগুলো আমরা নিয়মিত পাঠ করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা আমরা মুখস্থ করে নেব। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় 3 বার করে পাঠ করব। এবং এই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা এবং তিনি যে দোয়াটা, এটা বেশি বড় নয়, বেশি বড় নয়, এই দোয়াটা আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। এছাড়া সকালবেলায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, কুল হুয়াল্লাহু 3 বার, নাস ফালাক একবার করে পাঠ করে আমরা হাতে একটি ফু দিয়ে আমরা শরীরে মালিশ করে নেব। সকাল এবং সন্ধ্যা সর্বপ্রকার অনিষ্টতা থেকে আমরা রক্ষা পাওয়া আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। এছাড়া আরেকটি ছোট্ট কোরআনের একটি আয়াত, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার সকালে এবং সন্ধ্যায় আমরা পাঠ করব। যারা আমরা নিয়মিত ফাজবেলা নামাজ আদায় করি, নিয়মিত যারা আমরা নামাজি, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আমরা এই বিষয়গুলা আমরা পড়ে নেব। যা নামাজে বসেই সুন্নতের আগেই এই দোয়াগুলো পড়ে নিতে পারি। সুন্নত পড়ার আগেই সংক্ষিপ্ত আকারে এই দোয়াগুলো আমরা পড়ে নিতে পারি। এটা যদি আমরা নিয়মিত আমল করতে পারি তাহলে ফজরের পরে আমরা এই দোয়াগুলো পড়ার দ্বারাতে আমরা আমাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আমরা বের হয়ে গেলাম। আবার সন্ধ্যার সময়, মাগরিবের সময় এই দোয়াগুলো আমরা পড়ে নিলাম। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকাল সন্ধ্যায় আমরা পাঠ করব, মুখস্থ করে নেব। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, কিছু পরিশ্রম করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। যে লাইনে চেষ্টা করে সে চেষ্টা করলে পায়। গাফিলটা কোনো কিছু পায় না, গাফিলটা কোনো লাইনেই সফলতা অর্জন করতে পারে না। গাফিল যারা, বেখবর,
তারা না ব্যবসার মাঝে সফলতা করতে পারে, না চাকরির মাঝে সফলতা অর্জন করতে পারে, না আমলের মাঝে সফলতা অর্জন করতে পারে, কোনো লাইনেই না। এই জন্য আমরা যে যে বিষয়ে আমরা এটার জন্য মানে কোনো কিছু অর্জন করতে চাই, আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করে বসে থাকবো আর নিজের দায়টা অন্যের গাড়ি চাপিয়ে দেওয়ার বড় বড় আলাপ করব, এগুলার কোনো মূল্য নাই, এগুলার কোনো মূল্য নাই। এই জন্য আমাদের এগুলা চেষ্টা করতে হবে। এবং এই যে সাইয়্যিদুল ইস্তেগফার, বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে রয়েছে সহিহ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে অথবা বিকালে যদি সকালবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, তাহলে সন্ধ্যার আগ পর্যন্ত এই ব্যক্তি যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাই দেবেন। আর যদি সন্ধ্যাবেলায় যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, তাহলে আল্লাহ পাক সকাল পর্যন্ত যদি সে মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে জীবনের যাবতীয় সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে নেওয়া, ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তেগফার। এটা আপনারা শিখে নেবেন, যারা শিখছেন আলহামদুলিল্লাহ, যারা শিখেন নাই মোবাইল আছে, মোবাইলে সাইয়্যিদুল ইস্তেগফার লিখে সার্চ করবেন, গুগলের মধ্যে আসবে সুন্দরভাবে আরবিতে লেখা, আর বাংলাতে অনেক সময় উচ্চারণ দেওয়া থাকে, অথবা পাঠ করে অনেকে শুনিয়ে দেন। এটা মুখস্থ করবেন, বেশি না, 2 দিন 3 দিন আপনি চেষ্টা করেন, দেখবেন সাইয়্যিদুল ইস্তেগফার শিখে নেবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, শুধু রাস্তাঘাটে দুর্ঘটনায় মানুষ মারা যায় এরকম না, ঘরের ভিতরে উষ্টা খেয়ে মানুষ দুর্ঘটনায় গিয়ে মারা যায়। ওয়াশরুমে গেলে দেখা যায় মানুষ মারা যায়, সিঁড়ি থেকে নামতেছেন উষ্টা খেয়ে পড়ে মারা যায়। ভালো মানুষ হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে। মৃত্যুটা আমাদের জন্য অনিবার্য, মৃত্যু আসবে। মৃত্যুকে যত দোয়া ইস্তেগফার আর যত কিছুই পড়ি আর যত সিকিউরিটি, মৃত্যুকে আমরা প্রতিরোধ করতে পারবো না, মৃত্যু আসবেই। এই জন্য মৃত্যু যেহেতু আসবে, যে কোনো মুহূর্তে আসবে, অতএব আল্লাহর কাছে তওবা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুর সফলতা, এই জন্য আমরা যদি তওবা ইস্তেগফার করে যদি আমাদের ইন্তেকাল হয়, যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে, তাহলে আমাদের জীবনের সফলতা। কারণ আমাদের জীবন একটাই। এই যে মানুষগুলা চলে যাচ্ছে, তরতাজা মানুষগুলা, বেশি বয়সের মানুষও মরছে, কম বয়সী মানুষও মরতেছে, শিশু মরতেছে, যুবকও মরতেছে, বৃদ্ধও মরতেছে। যারা মরে যাচ্ছে যেভাবেই, যে কোনোভাবেই যারা চলে যাচ্ছে, এরা আর পৃথিবীতে আসবে না। যারা চলে গেল, এরা আর পৃথিবীতে আসার সুযোগ পাবে না। এই যে চান্স একটাই, পরীক্ষার হলে একবারই ঢোকার সুযোগ, আমরা একবারই ঢুকছি। এই যে হলে যত সময় থাকবো, ততক্ষণ পর্যন্ত যদি আমরা ভালো কিছু করতে পারি, এটারই ফলাফল পাবো। এইরকম না যে বারবার আমরা পৃথিবীতে আসবো, বারবার ভালো কাজ করার সুযোগ পাবো। এই জন্য এই জীবন শেষ, এই মৃত্যুর সাথে সাথে এই পরীক্ষার হল থেকে আমরা বের হয়ে গেলাম, আর জীবনে কোনো দিন এই হলে প্রবেশের সুযোগ পাবো না। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই জন্য আল্লাহ একটি সূরা দিয়েছেন, সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। এই সময়টা আল্লাহর কাছে কত মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন কেন আমরা যারা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে নেই।